হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমি চলে এসেছি তোমাদের জন্য আবার একটা নতুন টপিক নিয়ে। তো তোমাদের চ্যাপ্টার হচ্ছে কি লেসন 7 এবং চ্যাপ্টারের নাম হচ্ছে এ ড্রিম জার্নি, অর্থাৎ একটা কি সুন্দর একটা স্বপ্নের যাত্রা। তো গল্পের একটা ক্যারেক্টার আছে যার নাম হচ্ছে ঝিনুক। তো সেই ঝিনুক ঠিক তোমাদের বয়সী একটা মেয়ে যে থাকে আলিপুরদুয়ারে এবং তার বাবা থাকে কর্মসূত্রে কোথায়, কলকাতায়। এবং সে যখন মাঝে মধ্যে আসে তার বাবা, সে ঝিনুকে কিন্তু প্রচুর গল্প বলে, কলকাতার বিভিন্ন ধরনের গল্প তাকে বলে। তো এরকমই হয়েছে কি একদিন ঝিনুকের বাবা কলকাতা থেকে আসেনি, কাজের জন্য চাপ ছিল। তো সেই জন্য তার একটু মনটা খারাপ যে বাবা এলো না এইবারে, এবং সেই জন্য কি সে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে এবং হঠাৎ ঘুমের স্বপ্নেতে দেখে কি যে একটা পরী এসেছে তার সাথে দেখা করতে। দিয়ে কি হচ্ছে, পরীটা দেখা করতে এসে তাকে বলছে কি বন্ধু কেমন আছে, এরকম করে তাকে বিভিন্ন ঘটনা বলছে, গল্প বলছে। হঠাৎ করে সে বলে যে তুমি কি আমাকে কলকাতা নিয়ে যাবে। তো তারপর তাকে সে স্বপ্নেতে কিন্তু কলকাতা ঘোরাতে নিয়ে যায়। তো চলো দেখা যাক আর কি হয় সেই গল্পের মধ্যে। প্রথমেই বলছে, দেখো বলছে ঝিনুক লিভস উইথ হার মাদার ইন আলিপুরদুয়ার। তো ঝিনুক কি করে, ঝিনুক বাস করে তার মায়ের সাথে আলিপুরদুয়ারে। ইট ইজ এ প্রিটি সিটি সারাউন্ডেড বাই ডিস্ট্যান্ট হিল। তো এটা একটা খুব সুন্দর শহর যার চারিদিকে কি আছে, অনেক দূরে দূরে কিন্তু তুমি যদি খেয়াল করো সেই সুন্দর সুন্দর ছোট ছোট বড় বড় বিভিন্ন ধরনের পাহাড়ে ঘেরা। অর্থাৎ এই যে শহরটা, এটা হচ্ছে তোমার আমাদের পশ্চিমবঙ্গের যদি তুমি উত্তর দিকে দেখো, সেই উত্তর দিকে একটা ছোট্ট জায়গা হচ্ছে কি আলিপুরদুয়ার। তো সেই আলিপুরদুয়ারের চারিদিকে কিন্তু পাহাড়ে ভর্তি, সেইটাই আর কি বলছে। এবং এত সুন্দর শহরটা যে দূরে মানে দূর থেকে আর কি আরও দেখতে সুন্দর লাগে, যে পাহাড়গুলো কি সুন্দর রয়েছে। তারপর কি বলছে, বলছে ঝিনুকস ফাদার ওয়ার্কস ইন কলকাতা। তো ঝিনুকের বাবা কি করে, কলকাতায় একটা কাজ করে। অন সাম উইকেন্ডস হি কামস টু হিজ হোম। বলছে কিছু কিছু ছুটির দিনে, উইকেন্ডস মানে অর্থাৎ ছুটির দিনে, তো কোনো কোনো ছুটির দিনে কি করে ঝিনুকের বাবা তাদের বাড়ি আসে। ডিউরিং দিস ভিজিটস, বলছে এই সময় তিনি যখন আসেন, হি টেলস আর স্টোরিজ অ্যাবাউট কলকাতা। তো তিনি কি করেন, তাকে কলকাতা সম্পর্কে গল্প বলেন। কলকাতার বিভিন্ন বিভিন্ন ছোট বড় যে ঘটনাগুলো, বিভিন্ন ধরনের যে গল্প লুকিয়ে আছে কলকাতার অলিতে গলিতে, সেই সমস্ত গল্প কিন্তু তাকে বলে। সাম অফ দ্য স্টোরিজ আমেজ ঝিনুক। বলছে কিছু কিছু গল্প কিন্তু তাকে খুব অবাক করে দেয়। হার ফাদার হ্যাজ টোল্ড হার অফ দ্য মেট্রো রেল ইন কলকাতা। তো তার বাবা তাকে বলেছিল কলকাতার মেট্রো রেল সম্পর্কে। আমরা সবাই জানি কলকাতায় মেট্রো রেল চলে, অর্থাৎ পাতাল রেল চলে। সেই ঘটনা কিন্তু ঝিনুকের বাবাও ঝিনুককে বলেছিল। ঝিনুক হ্যাজ বিন অ্যাস্টোনাইজড টু হিয়ার অফ ট্রেনস দ্যাট রান আন্ডারগ্রাউন্ড। বলছে এই যে ঘটনাটা, যে ঝিনুক কি শুনে অবাক হয়ে গেছিল যে ট্রেন নাকি মাটির নিচে দিয়ে যায়, এটাও সম্ভব, সেইটা শুনে সে অবাক হয়ে গিয়েছিল খুব। ওয়ান উইকেন্ড, তো এরকমই একটা ছুটির দিনে, ঝিনুক ওয়াজ এক্সপেক্টিং হার ফাদার টু অ্যারাইভ। তো ঝিনুক কী করছিল, যে সে আশা করেছিল যে তার বাবা বাড়ি ফিরবে। কিন্তু বাট অন ফ্রাইডে ইভিনিং, সন্ধেবেলায়, শুক্রবারের সন্ধেবেলায়, হার মাদার টোল্ড হার, তার মা তাকে বলল, কি বলল, যে ইয়োর ফাদার মে নট কাম টুমরো, হি ইজ বিজি উইথ সাম আর্জেন্ট ওয়ার্ক। মানে ঝিনুকের মা বলছে তাকে যে তোমার বাবা কালকে কিন্তু আসতে পারবে না, তিনি কিছু কাজে ব্যস্ত আছেন। ঝিনুক ফেল্ট ভেরি স্যাড। তো প্রত্যেকবারই বাবা ছুটিতে আসে, তো এইবারে বাবা আসতে পারবে না, সেই জন্য কিন্তু ঝিনুক একটু দুঃখ পেল। সি ওয়াজ মিসিং হার ভেরি মাচ। তো যেহেতু বাবা আসেনি সেই জন্য কিন্তু সে তার বাবাকে খুব মিস করছিল। সি হ্যাড হার ডিনার সাইলেন্টলি অ্যান্ড ওয়েন্ট টু স্লিপ। তো সে কী করলো, যেহেতু বাবা আসেনি, একটু মনটা খারাপ, তাই সে নিঃশব্দে তার যে রাতের খাবার সেটা খেয়ে নিল এবং চুপচাপ ঘুমিয়ে পড়ল। দেন সি হ্যাড এ স্ট্রেঞ্জ ড্রিম। বলছে তারপর সে যেই না ঘুমিয়েছে অমনি তার কিন্তু একটা অদ্ভুত ধরনের স্বপ্ন সে দেখতে লাগলো। কি দেখা যাক স্বপ্নটা। বলছে এ বিউটিফুল ফেয়ারি ভিজিটেড হার ইন হার ড্রিম। বলছে একটা সুন্দর পরী তার স্বপ্নেতে এসেছে তার সাথে দেখা করতে। বলছে আই নো ইউ ওয়ান্ট টু মিট ইউর ফাদার, দ্য ফেয়ারি সেড। বলছে আমি জানি তুমি তোমার বাবার সাথে দেখা করতে চাও, তাই তো। ঝিনুক আস্কড ইগারলি। ঝিনুক তখন জিজ্ঞেস করছে অত্যন্ত কৌতূহলের সাথে যে উইল ইউ টেক মি টু কলকাতা দেন, তাহলে তুমি কি আমাকে কলকাতায় নিয়ে যাবে।
দ্য ফেয়ারি স্মাইল, ফেয়ারি কিন্তু অর্থাৎ সেই যে পরীটা, যে পরীটা তার স্বপ্নে এসেছে সে কিন্তু একটু হালকা হাসলো। সি ওয়েভড হার গ্লিটারিং ম্যাজিক ওয়ান্ড, তারপর কি করলো পরীটা, তার সেই যে জাদু ছড়িটা আছে, চকচকে যে জাদু ছড়িটা, সেইটা চারিদিকে একবার ঘুরিয়ে দিল, কাঁপিয়ে দিল এক কথায়। অ্যান্ড ইট ওয়াজ ম্যাজিক, এবং একটা ম্যাজিক ঘটে গেল। ইন এ মোমেন্ট, ঠিক মুহূর্তের মধ্যে ঝিনুক ফাউন্ড হারসেলফ ইন এ বিজি রোড, ঝিনুক যেই ঘুমাচ্ছিল বিছানায়, সে ঝিনুক কিন্তু কোথায় নিজেকে খুঁজে পেল, একটা ব্যস্ত রাস্তায়। অ্যারাউন্ড হার, তার চারিদিকে সে দেখতে লাগলো, সি স টল বিল্ডিং, সে দেখলো কি বিভিন্ন বড় বড় লম্বা লম্বা বিল্ডিং। মুভিং ট্রাফিক, ভ্রাম্যমান ট্রাফিক, অর্থাৎ কোথাও সিগনালে ট্রাফিক দাঁড়িয়েছে, গাদা গাড়ি দাঁড়াচ্ছে, তারপর আবার সিগন্যাল যখন সবুজ হয়ে যাচ্ছে সেই ট্রাফিক ছেড়ে যাচ্ছে, এরকম সে আর কি দৃশ্য দেখতে লাগলো। অ্যান্ড হারিং পিপল, এবং দেখতে লাগলো কি ব্যস্ত লোকজন, চারিদিকে যেদিকেই তাকাচ্ছে প্রত্যেকটা লোকের মধ্যে কিন্তু একটা ব্যস্ততা সে খেয়াল করলো। দ্য লাউড ব্লেয়ারিং অফ হর্নস স্টার্টলড হার, এবং সেই যে এলাকার যে জায়গায় সে দাঁড়িয়েছে সেখানকার যে উচ্চ স্তরে হর্নের আওয়াজ তাকে কিন্তু কাঁপিয়ে দিচ্ছে, অর্থাৎ চমকে দিচ্ছে হঠাৎ হঠাৎ করে। সো দিস ইজ কলকাতা, এক্সক্লেম ঝিনুক। তো ঝিনুক অবাক হয়ে বলছে আচ্ছা তাহলে এইটাই সেই কলকাতা শহর। আই হ্যাভ হার্ড সো মাচ অ্যাবাউট কলকাতা ফ্রম মাই ফাদার, বলছে জানো তো আমি কিন্তু আমার বাবার কাছ থেকে অনেক গল্প শুনেছি এই কলকাতা সম্পর্কে। দিস বিউটিফুল ফেয়ারি স্মাইল, তো তারপর কি হলো, এই সুন্দর যে পরীটা, যে সুন্দরী পরীটা ছিল সে একটু হালকা হাসলো, দিয়ে কি হলো, ইউ ওয়ান্ট টু সি মোর অফ দিস সিটি, বলছে তুমি কি আরও দেখতে চাও নাকি এই শহরটাকে, চলো তাহলে। ঝিনুক ওয়াজ এক্সাইটেড, এবং সে কি বললো, ইয়েস, বলছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই, চলো 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 দেখবো। ঝিনুক কিন্তু প্রচণ্ড উৎসাহিত ছিল, এই যে কলকাতা শহর সে প্রথমবারের জন্য এসেছে এবং কলকাতা শহরটাকে ঘুরে দেখবে, তাও আবার কার সাথে, একটা পরীর সাথে, তো তার যে এক্সাইটমেন্ট লেভেল সেটা কিন্তু আলাদাই লেভেলের ছিল। বলছে দ্য ফেয়ারি ওয়েভড হার ম্যাজিক ওয়ান্ড এগেন, তো তারপর কি হলো, যেই বললো হ্যাঁ যাবো, অমনি সেই পরীটা আবার তার যে জাদুদণ্ড সেটা আবার কাঁপিয়ে দিল, হাওয়াতে এরকম নাড়িয়ে দিল। অ্যাট ওয়ান্স, ঠিক সেই মুহূর্তে ঝিনুক স এ রিভার ইন ফ্রন্ট অফ হার, তো ঝিনুককে দেখছে সে একটা নদীর সামনে চলে এসেছে। একটু আগেই যে রাস্তার ধারে সে দাঁড়িয়েছিল, হঠাৎ করে সে এখন কোথায় চলে এসেছে, একটা নদীর ধারে। লার্জ শিপস ওয়ার অ্যাঙ্কার্ড ইন দ্য রিভার, বলছে বিশাল বড় বড় জাহাজগুলো সেই নদীতে নোঙর ফেলে দাঁড়িয়েছে। অ্যাঙ্কার্ড মানে হচ্ছে নোঙর ফেলে দাঁড়ানো। এ লট অফ অ্যাক্টিভিটিস ওয়ার গোয়িং অন, বলছে এবং বিভিন্ন ধরনের কাজকর্ম চলছে কিন্তু সেই জায়গাতে। দিস ইজ দ্য কলকাতা পোর্ট, দ্য ফেয়ারি সেড, তো পরী বলছে কি, বলছে এই যে তুমি যে জায়গায় দাঁড়িয়ে আছো এটা হচ্ছে কলকাতা বন্দর। কলকাতা ইজ ভেরি বিজি, ঝিনুক সেড ঝিনুক, তো ঝিনুক বলছে যে বাবা কলকাতা তো প্রচণ্ড ব্যস্ত শহর। দ্য বিউটিফুল ফেয়ারি স্মাইলড ওয়ার্মলি, তারপর কি হলো, সেই পরীটা তার কথা শুনে আবার একটু হাসলো হালকা করে, বলছে লেট মি টেক ইউ টু দ্য ইডেন গার্ডেন নাও, বলছে চলো তোমাকে এবার ইডেন গার্ডেনটা ঘুরিয়ে নিয়ে আসি, তুমি এতক্ষণ বন্দর দেখলে, এবার চলো তোমার ইডেন গার্ডেনটা নিয়ে আসি ঘুরিয়ে। ঝিনুক স বিফোর হার এ ভাস্ট গ্রিন ফিল্ড, তারপর আবার সেই একই জিনিস কি, যে ঝিনুক দেখছে তার সামনে একটা বিশাল বড় সবুজ মাঠ। সৌরভ গাঙ্গুলি হ্যাড প্লেড হিয়ার, সি রিমেম্বার, তো যেই মাঠটা সে দেখলো হঠাৎ তার মনে পড়ে গেলো, আরে এই মাঠে তো সৌরভ গাঙ্গুলি খেলেছিলেন। দিস ইজ এ প্লেস অফ হিউজলি এক্সাইটিং ক্রিকেট ম্যাচেস সেড দ্য ফেয়ারি, তো ফেয়ারি কি বলছে, সেই পরীটা বলছে এই যে জায়গাটা দেখছো তুমি, এই জায়গাটা কিন্তু প্রচুর উৎসাহিত ক্রিকেট ম্যাচগুলো এই জায়গায় হয়ে থাকে। তারপর ঝিনুক বলছে ক্যান ইউ শো মি দ্য আন্ডারগ্রাউন্ড ট্রেনস, বলছে তুমি কি আমাকে সেই পাতাল রেল দেখাতে পারবে গো। হোয়াই নট, লেট আস গো রাইট নাও, দ্য ফেয়ারি অ্যান্সার, তো পরী বলছে আরে বাবা এটা কোনো ব্যাপার হলো, চলো 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 দেখাবো তোমাকে এখনই। দে এন্টার্ড দ্য এসপ্ল্যানেড মেট্রো স্টেশন, তো তারপর কি হলো, তারা এসপ্ল্যানেড বলে যে মেট্রো স্টেশনটা আছে সেইখানে তারা গেল। দ্য মুভিং স্টেয়ার্স টুক দেম আন্ডারগ্রাউন্ড, তারপর সেই যে চলমান সিঁড়িগুলো, যেই সিঁড়িতে তোমরা যদি কেউ মেট্রো চেপে থাকো দেবে চলমান সিঁড়ি আর কি আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে, আবার একটা সিঁড়ি কী হচ্ছে নিচের থেকে উপরের দিকে আসছে, তো সেই চলমান সিঁড়িতে করে তারা নিচের দিকে চলে গেল। দ্য ট্রেন কেম ইনটু দ্য স্টেশন অ্যান্ড দে গট আপ, তারপর কি হলো, যেই ট্রেনটা এলো অমনি স্টেশনে তারা সেই ট্রেনে উঠে পড়লো।
ঝিনুক ওয়াজ থ্রিল, ঝিনুক তো প্রচণ্ড উৎসাহিত যে এই ফার্স্ট টাইম তারা মাটির নিচে মেট্রো রেল চেপেছে, তো সেই জন্য তার যে একটা উৎসাহী ভাব সেটা কিন্তু প্রচুর লেভেলের ছিল। হোয়ার উইল ইউ টেক মি নেক্সট, বলছে তাহলে তুমি আমাকে কোথায় নিয়ে যাবে পরের বার। সি আস্কড ব্রেথলেসলি, সে এক নিঃশ্বাসে বলল পরীকে, বলছে চলো চলো তাহলে এবার কোথায় যাব আমরা। হোয়ার ডু ইউ ওয়ান্ট টু গো, দ্য ফেয়ারি আস্কড হার উইথ এ স্মাইল, তারপর পরী একটু হেসে বলছে তো তুমি বলো তুমি কোথায় যেতে চাও। ঝিনুক তখন বলছে আই ওয়ান্ট টু মিট মাই ফাদার, বলছে আমি আমার বাবার সাথে দেখা করতে চাই। দ্য ফেয়ারি ওয়েভড হার ম্যাজিক ওয়ান্ড এগেন, তারপর কি হলো, সেই পরী আবার তার যে জাদুদণ্ড সেটা আবার ঘুরিয়ে দিল। ঝিনুক স এ রোড লাইনড উইথ বুক শপস অন ইদার সাইড, বলছে কি ঝিনুক একটা রাস্তার ধারে চলে এলো, সেখানে কি দেখছে লাইন করে রাস্তার ধারে সারি সারি দিয়ে বইয়ের দোকান দুই দিকেই, অর্থাৎ বাম দিকে ডান দিকে যেদিকেই দেখছে সেদিকেই কিন্তু সারি সারি বইয়ের দোকান। বলছে আই হ্যাভ নেভার সিন সো মেনি বুক শপস টুগেদার, ঝিনুক আবার এক্সক্লেম, ঝিনুক আবার অবাক হয়ে বলছে আরে বাপরে এত বইয়ের দোকান, আমি তো এরকম বইয়ের দোকান কোনোদিন দেখেই নি, এত এত বইয়ের দোকান। দিয়ে ফেয়ারিটা কি বলছে, বলছে দিস ইজ কলেজ স্ট্রিট, বলছে এই যে জায়গাটা যেখানে তুমি দাঁড়িয়ে আছো এটা হচ্ছে কি কলেজ স্ট্রিট। কলেজ স্ট্রিট হচ্ছে কি সমস্ত ধরনের বিভিন্ন বিভিন্ন বই সেই মার্কেটটা পাওয়া যায়, শুধু চারিদিকে শুধু বইয়ের দোকান আর বইয়ের দোকান। পিপল কাম হেয়ার টু বাই ওল্ড অ্যান্ড নিউ বুকস, বলছে লোকজন এখানে কেন আসে বলো তো, এখানে লোকজন আসে তারা কি করে এখানে এসে পুরনো বইও কেনে এবং নতুন বইও কেনে। ঝিনুক সাডেনলি স্পটেড হার ফাদার ইন এ বুক শপ, হঠাৎ করে ঝিনুক দেখছে কি যে তার বাবা একটা বইয়ের দোকানে রয়েছে। সি ওয়াজ ডিলাইটেড, সে খুব অবাক মানে সে খুব আনন্দ পেয়ে গেল যে তার বাবাকে সে দেখছে। সি র্যান টুয়ার্ডস হিম, তারপর সে তার বাবার দিকে ছুটে চলে গেল, বাবাকে দেখে সে কিন্তু আর থাকতে পারলো না আনন্দে, সে বাবার দিকে ছুটে চলে গেল। ওয়েক আপ ঝিনুক ওয়েক আপ সেড এ ফ্যামিলিয়ার ভয়েস, তারপর কি হচ্ছে উঠে পড়ো ঝিনুক উঠে পড়ো, একটা পরিচিত কণ্ঠস্বর সে শুনতে পেল ঘুমেতে। ঝিনুক ওয়েকস আপ ফ্রম হার ড্রিম, ঝিনুক কি হলো তারপর ঘুম থেকে উঠে পড়লো। ইট ইজ মর্নিং, এখন তো সকালবেলা হয়ে গেছে। হার ফাদার স্ট্যান্ড বিফোর হার স্মাইলিং, বলছে তার বাবা কি হচ্ছে, তার বাবা ঠিক তার সামনেই দাঁড়িয়ে রয়েছে হাসি মুখ করে। সো হি কুড ম্যানেজ টু কাম হোম আফটার অল, বলছে তাহলে যাই হোক বাবা কিন্তু চলে এসেছে যাই হোক করে। তো বন্ধুরা আজকের গল্পটা এই পর্যন্তই, আশা করি তোমরা গল্পটা খুব আনন্দ করে উপভোগ করেছো এবং বুঝতে পেরেছো। তো এই গল্প সম্পর্কিত যদি তোমাদের কিছু ডাউট থাকে তোমরা কমেন্ট করে জানাও আমাকে, আমি অবশ্যই উত্তর দেব। এছাড়াও এই চ্যাপ্টার সম্পর্কিত যদি তোমরা এমসিকিউ বা নোটস কিছু পেতে চাও বা জানতে চাও তাহলে lrnr.in এ যাও এবং সংগ্রহ করো।